জিন্দাবাদকে ভোট দিন, নেতাজিকে ভোট দিন, বাড়ির মেয়ে নেতাজিকে ভোট দিন। জয় জয় বাংলা। মোদি হটাও দেশ বাঁচাও। মোদিকে তো হটাতে হবে। আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ লোক, আমাদের একসাথে পার্টি করার লোক, এবারে ভূমি একটা পরিবার কমিটি বিশ্বাস করুন, এবার না আমার মনে হচ্ছে সত্যি সত্যি ভোটটা সামনেই। মানে এই তৃণমূল কংগ্রেসের এই সমস্ত রঙ্গ তামাশা না দেখলে আমার মনেই হয় না যে সত্যি সামনে ভোট আছে, ভোট আসছে। মানে আমি বলি না যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকে এক একজন একটা নক্ষত্র। আমি কিন্তু ঠিকই বলি। এই যে তার প্রমাণটাও আমি আপনাদেরকে দিয়ে দিলাম, বারবার তো দিই প্রমাণ, তো বারবার দিই, আমি আবারও প্রমাণ দিলাম। তো ভাই মানে 5 বছরে একবার এদের মুখ আপনারা দেখতে পারবেন না, কিন্তু যখনই ভোটটা আসবে তখন এদের মনে পড়বে, আরে ব্যাস আমি তো ওই বিধানসভার মানে প্রত্যেকটা মানুষের বাড়ির ছেলে, বাড়ির মেয়ে। তাই দেখুন না, যেই ভোটটা চলে এসছে সেই মনে পড়লো, আরে ব্যাস আমি তো ওদের বাড়ির মেয়ে, বাড়ির ছেলে, তাহলে যাই তো, তাহলে আমি কারো রান্না করে দিয়ে আসি, কারো জমিতে কাজ করে দিয়ে আসি। তাই করছে, ভোট সামনে, তাই জন্য তৃণমূল কংগ্রেসের মনে পড়ে গেছে, তৃণমূল কংগ্রেসের এই সমস্ত প্রার্থীদের মনে পড়ে গেছে আমি তো ওদের বাড়ির ছেলে মেয়ে। তাই দেখুন না, ভোটটা যেই হয়ে যাবে আর খুঁজে পাবেন না। এখন দেখছেন এরা রান্না করছে, জমিতে কাজ করে দিচ্ছে, আশ্বাস দিচ্ছে যে আপনাদের মানে ফসল সব কিছু দায়িত্ব আমার, মানে এগুলো বিক্রি করার, আপনাদের লাভবান করার, আপনাদের সমস্ত রকম সমস্যা মেটানোর। এই যেমন বললো যে কি গ্যাসের সমস্যা, ওনারা রান্না করতে হচ্ছে, কি কষ্ট। আরে ভাই তাহলে যদি এতই যখন আপনাদের টেনশন যে বাংলার মা বোনেদের কষ্ট হচ্ছে রান্না করতে উনুনে, তাহলে পিসিমণিকে বলুন না গ্যাসের দামটা কমাতে। গ্যাস নেই, কত কষ্ট হচ্ছে রান্না করতে, আর এইদিকে পিসিমণি 300 টাকা বেশি নিচ্ছে, 300 টাকা বেশি নিচ্ছে প্রতিটা গ্যাস সিলিন্ডার প্রতি। যেখানে কেন্দ্র সরকার তার কর সংখ্যা সম্ভবত 24 টাকা 35 পয়সা কি 75 পয়সা হবে, সেখানে আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নিচ্ছে, এই সমস্ত বিধায়করা নিচ্ছে 300 টাকা। তো এতই যদি ভাবেন ঘরের ছেলে ঘরের মেয়ে, আপনাদের মা বাবার সমান তারা, পায়ে হাত দিয়ে প্রণাম করছে, গলার মালাটা খুলে পরিয়ে দিচ্ছেন, কানে কানে কথা বলছেন, রান্না করছেন কুমড়োর তরকারি, চালটা নিয়ে আসো, ভাতটা রান্না করে দিই, আমরা কিন্তু খেয়ে যাব। তো এতই যখন নিজের বাড়ির মেয়ে, বাড়ির ছেলে নিজেকে মনে করছেন, তাহলে গ্যাসের দামটা বলুন না পিসিমণিকে কমাতে। এতই আপনারা মনে করছেন যে আমরা তো এদের বাড়ির ছেলে মেয়ে, তো এইদিকে মানে কি বলবো, মানে পিসিমণি মানে একদিকে বিধায়করা বলছে যে সবজি নিয়ে আপনাদের কোনো টেনশন করা লাগবে না, আপনাদের সমস্ত সবজি বিক্রি করার বলুন সমস্ত রকম দায়িত্ব আমাদের। অন্যদিকে পিসিমণি বলছেন আপনাদের সবজিতে, আলুতে কেন্দ্রকে আমরা হাত দিতে দেব না। আর কেন্দ্র সরকার যদি এই সমস্ত সবজিতে হাত না দেয়, তাহলে এই সমস্ত সবজি অন্যান্য রাজ্যে বলুন বা দেশের বাইরে বলুন মানে বিক্রি করা যাবে না, ব্যবসা করা যাবে না।
আর যদি কেন্দ্র সরকার এগুলো না করে তাহলে এই সমস্ত চাষিরা প্রতিবার মার খাবে। এই যেমন আজকে শুনছিলাম, সেটা আজকে না কালকে শুনছিলাম যে একজন আলু চাষি তিনি আত্মহত্যা করেছে। কেন করেছে? দাম পায়নি, বিক্রি করতে পারছে না ফসল, মাথার উপর টেনশন, এত ঋণ, এইগুলো সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছে। আর এই দিকে মানে ওইদিকে আমাদের পিসিমণি ভবিষ্যৎটা পুরো মানে মানুষদেরকে কি করে এইরকম সুইসাইড অ্যাটেন্ড করা যায় সেগুলোর বন্দোবস্ত করছে। আর এদিকে বিধায়করা আসছে, আপনারা টেনশন করবেন না, আমরা তো আছি। মোদি তো দেশটাকে পুরো ধ্বংস করে দিচ্ছে, মোদিকে তাড়ানোর জন্য আমরা আছি। নক্ষত্র, আমি বলি না তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে একজন একটা নক্ষত্র। এই যে নক্ষত্র মানে মাঝে মাঝে আসে, বছরে 5 বছরে একবার আসে এনাদের উজ্জ্বলতা দেখাতে। ভাই কিছু বলার নেই, যাই হোক এখনও সময় আছে 5 বছরে আরও কত কী রঙ্গ মানে ভোট আস্তে আস্তে আরও 1 মাস বাকি, মানে 1 মাস আরও কত কিছু রঙ্গ তামাশা দেখবো এই তৃণমূলের কংগ্রেসের বিধায়কদের কাছ থেকে, প্রার্থীর থেকে, কে জানে। তো ভালো। আচ্ছা একটা কথা, মানে এই ভোটটা এই যে 5 বছর পর পর না করে কি প্রতি মাসে একবার করে করা যায় না? না, যদি এটা হতো তাহলে ভালো হতো, তাহলে আমরা প্রতি মাসে মাসে এন্টারটেনমেন্ট হতাম। মানে 5 বছর পর পর না অনেক লেট হয়ে যাচ্ছে না, প্রতি মাসে মানে প্রতি মাসের না, এটা তো একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না। বছরে একবার হলে তাহলে কিন্তু বেশ হয়। তাহলে এইরকম কিছু মানে কি বলবো, সার্কাস টাইপের, সার্কাস বলতে পারেন, ঠিক আছে, এগুলো দেখতে পারবো আমরা। কিচ্ছু বলার নেই ভাই, মানে ভাগ্যিস তৃণমূল কংগ্রেস আছে। তৃণমূল, আচ্ছা একটা কথা বলি, এই যে বিধানসভা ভোটে কারা কারা কোন পার্টিকে ভোট দেবে সেটা সম্পূর্ণ তাদের উপর নির্ভর করছে, কিন্তু আমি বলবো যে যদি আপনারা মনে করেন যে আমরা বিজেপিকেই ভোট দেবো, 294টা আসনে আমরা প্রত্যেকটাতে বিজেপিকে ভোট দেবো, বা 200টা আসনে বিজেপিকে ভোট দেবো, বা যে কটা আসনে বিজেপিকে ভোট দেবো, কিন্তু আমি বলছি আপনাদেরকে ভাই 2-3টে আসনে এইরকম বিধায়ক দেখে রেখে দেবেন, যাতে আমরা প্রতি বছর মানে প্রতি 5 বছর পর পর এইরকম একটু সার্কাস টাইপের মানে কি বলবো সার্কাসগুলো দেখতে পারি।